ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬, গুরুতর আহত ৩। মোহাম্মদ সুজন আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি। পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের ৩ জন আহত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার ২৮ অক্টোবর বিকালে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এই আলোচনা সভায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আলোচনা সভায় পাবনা ৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক স্বপন ও সদস্য সচিব জাফর ইকবাল হীরক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মঙ্গলবার বিকালে আলোচনা সভায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনের মধ্যে কে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অনুষ্ঠান শুরু করেন। তবে কিছু সময় পর মঞ্চের পশ্চিম পাশে আবারও দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের বৃষ্টি হয়। এ সময় চেয়ার ও লাঠি নিয়ে এক পক্ষের ওপর অপর পক্ষ চড়াও হন। এতে ছাত্রদল নেতা তাজ, হুমায়ুন ও শাহাবুদ্দিন সহ অনেকেই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম বলেন, দলের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ ঢুকে পড়েছে। শীর্ষ নেতাদের সামনে তাদেরকে দিয়েই পিটিয়ে ছাত্রদল, যুবদল নেতাদেরকে আহত করা হয়েছে। যারা ১৭ বছর পুলিশের ভয়ে পালিয়েছিল তারাই এখন সুবিধাবাদীদের হাতে মার খাচ্ছে। উপজেলা পর্যায়ের শীর্ষ নেতার উপস্থিতিতে এমন ঘটনাকে দুঃখজনক বলেছেন অনেকে। এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হীরক বলেন, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে একটা বিশৃঙ্খলায় আমাদেরই ৩ জন আহত হয়েছে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে যুবদলের নেতৃবৃন্দদের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এখনও এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি। আহতদের বিষয়ে হাসপাতালে খোঁজখবর নেওয়া হয়েছে। এটা শোনার পরে আমি চাকমা থেকে সন্ধ্যার পরে রওনা দিই ভাঙড়ায়। এসে আমি হাসপাতালে দেখলাম ৩ জনকে মারতে, ৩ জন হাসপাতালে ভর্তি, আর একজনকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছে। আসলে এটা দুঃখজনক এবং কষ্টদায়ক, কারণ আমরা যখন জানতে পারি যে বিএনপি মারামারি করছে গ্রুপিংয়ের কারণে, এটা আমাদের জন্য কষ্টদায়ক। কারণ আমরা আওয়ামী লীগ করি না, আমরা জামাত করি না, যে আমাদের বার্তা নিজেদের মধ্যে কোনোভাবে। গতকাল আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট বলেছেন, ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যের কোনো বিকল্প নেই। সেখানে ঐক্য তো দূরের কথা, কালকে নেতা বলছেন ঐক্য, আজকে ঐক্য তো দূরের কথা, আজকে সেই এক গ্রুপ আর এক গ্রুপে মারলেন। সেটা হচ্ছে যে ওনারা এই যারা মার খেয়েছে, আমাদের কমিশনার সাহেবের ছেলে সহ যারা মার খেয়েছে, আমার সঙ্গে এরা প্রোগ্রাম করেছে ভাঙড়াতে। এটা হচ্ছে আমি যেটা বুঝি সেটা হচ্ছে তাদের অপরাধ। কৃষক দলের আহ্বায়ক জনাব তুহিন সাহেবের লোকজন এদেরকে আজকে মারপিট করছে শাহিনের সঙ্গে প্রোগ্রাম করার কারণে। শাহিনের নামে স্লোগান হয়েছে, ওনার নামে স্লোগান হয়। এটা হচ্ছে ওনাদের জন্য প্যারাদায়ক, কষ্টদায়ক। এটাকে